রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে করো ভুল, এরপরে পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান বালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরবানি নাই, ইসলামের আন্দোলন ওর ভিতরে নাই। ওকে খাসার ভিতর পাখি কিভাবে ঢুকলো সেই কথা কয়। তাই খাসার ভিতর ওয়াসিন পাখি ঢুকলো কিভাবে? ওই এই খাসার ভিতর ওয়াসিন পাখি ঢুকলো কিভাবে? মসজিদ না বদিলে ববে খবর কি পাবে? হায় হায় মসজিদ পাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হবে না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি কয় বেশি বেশি কোরআন তেলাওয়াত কর, পাখি পাখি কয় বেশি নামাজ পড়ো, পাখি কয় রোজা রাখো, পাখি কয় বেশি বেশি করে বাদাম জিকির করো। সুবহানাল্লাহ বললেন না? কারণ আপনার এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদাম ময়লা সাফ হয়। আপনার অন্তরে ময়লা কেমন করে আপনি পরিষ্কার করবেন? আপনার এই ময়লা কিভাবে পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? ওই যে মনের ময়লা মুছবে কেমনে? খাজো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে। ওই যে শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুছবে কেমনে? নবী বললেন কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আমার আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লে কন মারহাবা। তাহলে যদি তুমি আল্লাহ নবী বলল বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার হবে। তুমি এই জিকির না করিয়া বাড়িতে যা, বুর কাছে যা, যদি তুমি জিকির করো সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মাও, আপনারা বলুন একটা নেকি পাইবেন? খুব খারাপ লাগতেছে তাই না? একটা তাকবীর দেয় তো, নারায়ে তাকবীর। এটা তাকবীর হলো নাকি? এ তাকবীরে দুই মহিলা যদি তিন মহিলা যদি সরকার করে আওয়াজের সে বেশি হবে। কতক্ষণ এখন তো ঠিক করবেনি। এবার একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এ আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। একটা চা আনলেন বাপ, এটা চা না, এখানে পানি। মনে হয় রাগ করতেছেন তাই না? যাক, আপনার যতগুলি লোক আসছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জান্নাত নসিব করে। আর যারা বাইরেতে আছে অথবা যারা ফিল্ডিং মারতেছে মোবাইল নিয়ে, আল্লাহ যেন ওদের বিনি হিসেবে বেহেশতে দেয়। দোয়া করি, দাঁড়ান, দোয়া করবেন লেগেই তো আইসি। সিরাজগঞ্জ থেকে এত কষ্ট করে আইসি, যদি দোয়া দরুদ নাই পড়ি। আচ্ছা আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ে বাদান শুনতে হবে। তাহলে এ কথা, এ কোরআনটা কার? আরো জোরে। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি আর তুই পড়। তোদের জন্য বানা রাখছে, তোদের জন্য তোদেরকে বানাবো আমি হুরপরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। এরপরে মুখে যদি রাখো দাড়ি, ছাইড়ে দিতে পারো নির্বাচনে সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি। পাও দিয়ে পাও টিপে দিবে হুরি আর নুরি। সিল্লা সিল্লা কন মারহাবা। আল্লাহ কাদা কারাম না বানি আদম। আল্লাহ বলে ও আদমের বেটা বেটি, তোমরা হলে আমার বান্দা। এরপরে করব না কোনো রকমের দান্দা, এরপরে কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দি, আর করব না স্বামীর সাথে কোনো দিন বন্দি। কোরআন আর হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। মা বোনদের আপনার পক্ষে গেছে এমন করতে ঠিক। আল্লাহ কয় বান্দা
কষ্ট, এই জন্য তোমাদের খাওয়াই আমি আল্লাহ কত রকমের গোস্ত, এরপরে অনেক রকমের মাছ, বিভিন্ন রকমের বাদাম ফল, এরপরে কোরআন শরীফ পড়ি। আপনার কোরআন পড়তে পড়তে সূরার শেষে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন খাইতে বসি, খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। চলবে তো? মারহাবাট্য সরকন আমার ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আমার ছেলের বয়স হলো বাদান, আমার ছেলের বয়স হলো বাদান আপনার 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে বাদান দিছি বাদান স্ক্রিন টাচ মোবাইল। আজ থেকে 20 বছর আগে আমরা যখন ছোট্ট ছিলাম, মা বাবা কিছুই করতো না, ছোটবেলা আপনার বক্তব্যে পাঠাইতো, আমাদের যখন শীত লাগে যাইতো, বাবার একটা লুঙ্গি এইরকম করে পেঁয়াজ দিয়ে দিত। কি হুজুর কথা কর না কে? যদি বাবার লুঙ্গি যদি শর্ট পড়তো, মায়ের শাড়ি পেঁচা দিত। কথা কও ভাই, কথা কি খারাপ বলতেছি নাকি? তাহলে ছোট্টবেলা 20 বছর আগে মা বাবা আমাদের গলায় শীতের কারণে মক্তবে পড়তে যায়নি, এই জন্য আম্মারা আমাদের হাতে দিয়ে বাদান মায়ের কাপড় পেঁচা দিছে, বাবার লুঙ্গি পেঁচা দিছে। আর বর্তমান যুগে দেখেন, আপনার একটা ছেলের বয়স বাদান 6 মাস হইতে পারে না, তার কাছে টাচ মোবাইল দিয়ে কয়, মনি রে দেখো, কুতকুত করে দেখো, আর জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নেও। দেখেন, মা বাবা নিজের সন্তানকে জাহান্নামে দেওয়ার জন্য, মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আপনাদের কি গ্রাম? জামতলা গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। খালি তাই না, মেলার মধ্যে যান, একটা করে মহিলার সাথে 3-4টে করে ছেলে ঘুরতেছে। যান আগে যা দেখেন, গ্যাপসিনে বসে দেখে খালি এরকম করতেছে। তোমার মেয়ে আজকে সবাই এসে, তুমি বসে জালসা, তোর মেয়ে কোনে গেছে, আর তোর ছেলে কোন জায়গায় বিল্ডিং মারতেছে, তুই হেরেছে ব্যাপার দিছিস। হ্যাঁ, গেছে যে আমার ছেলে মেয়েদের পিছনে গুরু খালি ঘুরতেছে না, সকালবেলা যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুন মিনান নাওম, তখন কুকুর পাশে কুকুর থাকলে, কুকুর খবর শুনলে কুকুর আবার উত্তর দেয়। ঠিক আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনি আমি মাহফিলে বসি, আপনার মেয়ে হাইটে যাচ্ছে, আমার ছেলে যা কুত্তর মতো করতে, ওই কুত্তর গেউ আর এই লাইবু এক কথা কন না কে? এই যে ভাই, আপনি এসে কম দেখি পারেন না, অত বুকের বাটা তোমারও নেই এই ধরনের কথা। আত্মা ভাইটিয়ে দেবে, জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, দাওয়া খাটা লাগবে, ফাঁসির মঞ্চে উঠতে হবে, এটা জেল খাটা বেলোয়ার। খুব মনে খারাপ লাগতেছে, তাই না? আচ্ছা, এই কাহালু আমার জীবনের প্রথম ওয়াজ করবো আজ, আর আমার জীবনের শেষ ওয়াজ, যাতে জীবনে না আনেন এই কাহালু আলার, আমার সেই ওয়াজটাই করে যাবো ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা ইনকালে মার বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। এ ভাই কোনে যান? জরুরত মুতাসি হেনে বুঝবে, উঠে সময় বেলা উনি দৌড় দিচ্ছে। দোষ ওনার না, দোষ হলো শয়তান ধরছে, যে যা শয়তান ওনাকে গেটের বাইরে বের করে দিয়ে, ওনার পাশে যে গুনি আসলে ওই দিক ধরবে, উনি নিয়ে চলে গেল, তুমি বসে রয়েছে। ওই দোষ কি তার? দোষ হলো শয়তান, সূক্ষ্মভাবে এসে ধোকা দিবে।
যে লোকটা উঠবে বুঝতে হবে শয়তান ধোঁকা দিচ্ছে, না না মতো আসে হেনে মতো, বউ কালকে খুশি হয়ে ধুয়ে দিবে বিছানা। আমার ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের জেটা, রাস্তা দিয়ে যাই বাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলা তুম বেতনা তুম বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে কিয়ামতের ময়দানে বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে কোরবানি দেওয়ার পরেও বাবা বিনে হিসেবে বাদান জাহান্নামে যাবে একমাত্র ছেলের কারণে। কথা বুঝতেছেন না? ইব্রাহিম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন ফাবাসারনাহু বিগুলামিন, বিগুলামিন আমি আল্লাহ তোমাকে একটা গোলাম দান করব। যখন গোলামটা কেমন গোলাম দান করলো আল্লাহ বলতে, যারা উঠে যেতেছে আমি না কইলাম এখন জোয়ার লাগে গেল, না না আসবে তো। জীবনে তো ওয়াজ নসিহত অনেক শুনছেন তাই না ভাই? এটা কি কানা বক্তা নিয়েছেন, চোকালা বক্তাই আনছেন? আচ্ছা জীবনে বহুত ওয়াজ শুনছেন, কোনোদিন কি দেখছেন যে বক্তারা স্টেজে ওয়াজ করতে করতে বলছে যে আপনারা বসে থাকেন আমি স্টেঞ্জা করিয়াছি? বলছে যদি কোনো বক্তা বলে যে ওয়াজ করেন, ওয়াজ করতে করতে বলে যে আপনারা বসে থাকেন আমি টয়লেটের কাম সারিয়েছি, আপনারা কি বলবেন যে পরের বারে খাও দিশে করে খাও না? মানে এই কাম যদি আমরা করতাম তাহলে আপনারা কি বলতেন? কোন বিষয়টা আপনাদের কাছে দিলাম, এখন তো ঠিক ঠিকই করবে। মারহাবা কোন? খুব খারাপ লাগে তো দোয়া করে দিন। আমার ভাইয়ের আমার, কি যেন বলতেছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে বলল বাবা আল্লাহ বলেছে তোমারে আমি কোরবানি করব, আলাম্মা আমি তোমাকে কোরবানি করব, তুমি কি কোরবানি হতে রাজি? এবার যদি কোরবানি হই আল্লাহ কি খুশি? বলে হ্যাঁ আমার আল্লাহ খুশি হবে। বাবা বলল ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল বলে আব্বা আসলামা আমু রাজি, তুমি আমাকে কোরবানি করো। চিল্লে এখন মারহাবা। ছেলে মিনার জমিনে টান হয়ে বাদান শুয়ে পড়লেন, চিত হয়ে শুয়ে পড়লেন, হাত পা টান করে দিয়ে বলে আব্বা আপনি আমাকে কোরবানি করেন। এবার ইসমাইল আলাইহিস সালাম এইরকম করে বাদান ছুরিতে বাদান হাতে নিলেন, ছেলেটা টান হয়ে শুয়ে পড়ছে, ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়ছে। বাবা বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে ছুরিটা আস্তে আস্তে বাদান গলার দিকে যাচ্ছে। আল্লাহ আরশে আজিম থেকে ডেকে বলে ইব্রাহিম দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে আমাকে খুশি করবার জন্য জমিনে ফালাইছে, ছেলেও খুশি হইছে, আমাকে খুশি করবার জন্য কোরবানি হতে রাজি হইছে। সুবহানাল্লাহ, জোরে কর। ছুরি যাচ্ছে, জিবরাইল রে যা তাড়াতাড়ি জামিনের ময়দানে চলে যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে তুমি ধরো, আর ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যা ওই জায়গা জানে ঠেকে যেন বসা লাগে। সুবহানাল্লাহ বললেন না? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম কোথায়? সাত আসমানের উপরে বড়ই গাছের নিচে। এদিক তাকান, এখনই কালেকশন করবো। বলবো তার আগে বলবো আলোচনা তালা মারহাবা কর আরো জোরে। কি বলতেছিলাম? আহা কি বলতেছিলাম বলতো? জিবরাইল যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় তাড়াতাড়ি জান্নাত থেকে লোহার টুকরা নিয়ে থুতির নিচে ধর আর দুম্বা পাইয়ে দে, আর যখন থুতির নিচে লোহার টুকরা ধরবে ছুরিটা ওখানে বসবে, বসা লাগবে, জানবে যে না ছেলের গলায় ছুরি চালাচ্ছি। সুবহানাল্লাহ, একটা জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি কোনে? সাত আসমানের উপরে বড়ই গাছের নিচে, আর মিনের ময়দান হলো কোনে?
ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি ছুরি চালাইছে, ছুরি যাচ্ছে, আল্লাহু আকবার যখন মুখ দিয়ে উচ্চারণ হয় কতক্ষণ পরে ছুরি যায়? সাথে সাথে সাথে। কারণ আল্লাহ কয় তুই আমার সৃষ্টি, আমি তোমার স্রষ্টা, তোমার হুকুম পালন করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ 600 পাখা দিয়েছে, 600 পাখা দিয়ে টান দিয়ে যখন টান মারলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে যে আমার প্রত্যেকটা পশম থেকে গাম ঝরছিল। যেরকম সুবহানাল্লাহ, 600 পাখা দিয়ে টান মারি আসে দেখে ছুরি এখনো গলার কাছে যায় নাই। জিবরাইল আলাইহিস সালাম লোহার টুকরো নিয়ে এসে আগে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে তার পাওয়ারটা কত বড়। আমার ভাইয়ের আমার, তাহলে আমি আপনাদের বুঝাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে আসলা খালাম, আমি তোমাকে কুরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলার সাথে ইসমাইল আলাইহিস সালাম বলে আসলাম আমি রাজি। সুবহানাল্লাহ কম। তাহলে আল্লাহকে খুশি করবার জন্য আমাদের জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় বাদান দিতে হবে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে আপনার ছেলের বয়স হলো বাদান আপনার 10 বছর, মিয়ার বয়স হলো বাদান আপনার 10 বছর, কোন জ্ঞানে কোন বিবেকে মিয়ার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে বাবা, হ্যাঁ, আর ছেলের হাতে কোন জ্ঞানে স্ক্রিন টাচ মোবাইল দিলে? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি করে রয়াছে। 12 বছরে এক ছেলের হাতে মোবাইল ফোন, হাতে হাতে কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। এখানে আজকে ওয়াজ হবে, কালকে তাফসীর হবে হলো স্টলে টলে। বাম হাত দিয়ে কেরম করে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর সব মানুষ আর কয়টাই দেখছে? সব গল্প হয় স্টলে। আমার কথা কি বুঝতেছে? একজনের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে স্টলে যা গল্প করে, এই কথা মানুষকে শুনুন লাগবে না যে আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে গল্প করতেছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে ওই জায়গা ছেলের বাবা ছিল কে রে, ওর মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প স্টলে এসে করতেছে, সব জানতেছে। তাহলে আমার ছেলে ভার্সিটির পরে এই গল্পটা কেউ তো জানলো না। কারণ মেয়ের বাবা যেই বলছে, ছেলের বাবা বলতেছে তোমার ছেলেরা, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? দেখ কে, আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না, ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা চিন্তা করতেছে আমি গল্প করি, ও ধমক দিয়ে আমার দাবায়। তার মেয়ের বাবা উপরে থাকার জন্য বলতেছে শোনো, গ্রামের অনেকেরই মেয়ে আছে, সব মানুষ কিন্তু ভার্সিটির পড়াতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা চিন্তা করতে গপ্প তো খুবই করতেছে। ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করছি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি, তা আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না, কারণ কি? তো ছেলে বাবা বলতেছে তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে, আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে। আসো এই ওয়াজ করো, আসো জিকির করবে গেছে, কইছে আর আত্মা ফাইটে গেছে তোমার স্ত্রী, তোমার থেকে শুরু করবো। আমি না কইছি যে উঠলাম খালি স্টোরি করে থুয়ে যাবো আজকে। হয় বগুড়া জেলা কাহালু থানা আসবো, না হয় না আসবো। এক কাহালু না আসলে কি হবে বচ্চ অন্তরী? এমন কোনো দিন নেই যে 50টা 100টা দাওয়াত ফেরত দেয় না। ফেলু মনে করেন না, এত মানুষের মধ্যে আমার ওয়াজ করা লাগবে না। আবার পিছপালে টাকা দেখতেছ, শরম করতেছে না? মার হবা কর, খুব খারাপ লাগতেছে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন
কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আপনি যদি এই নেক কাজটা আমল যদি নামাজ যদি গল্প কি তোমার ওখানে করা লাগবে, আমার কাছে আছে ঠসা বক্তা আনছে বাপ, গল্প করার জায়গায় এখানে এসে এই স্ক্রিন টাচ মোবাইল এসে দেশটা জাহান্নামের তার প্রান্তরে নিয়ে গেছে। খুব খারাপ লাগে মনে হয়, তাই না? কি কারণ খারাপ লাগতেছে? নারাত তাকবীর। কি জানে বলতেছিলাম? তাহলে ইবাদত যদি করতে চান, আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করে। এই ইবাদত কবুল করিবে কে? তাহলে আল্লাহ এই জায়গা বলতেছে লা তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না। আর এই জায়গা আল্লাহ বলতেছেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। তুমি হালাল না খাইয়া হারাম টাকা উপার্জন করিয়া, ঘুষের টাকা সুদের টাকা উপার্জন করিয়া তুমি যদি ওই জিনিস খাইয়া যদি তুমি ইবাদত বন্দেগী করো, যতই নামাজ পড়ো না কেন, কিয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে বাদান অসহায় হয়ে যাবে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে তুমি সুদ খাইলে? আজকে সুদ খাও বাদান গুনাহ, সুদ খাওয়া বাদান হারাম, আপনার মল খাওয়াটাও বাদান হারাম। যেরকম ঠিক কিনা? যারা খায় সুদ ওদের নাই কোনো ঘুষ, এর উপরে বাদান সুদের টাকা লাগায়, আরো বেশি বেশি করে লাগায়, আর সুদের টাকা বাদান খায়। এরপরে যেই যুবকের হাতে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে যেই যুবকের নাই অর্থ, প্রেমে হয়ে যায় ওই যুবকটা বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে শাকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। ডিজিটাল যুগ না, ডিজিটাল ওয়াচ করা লাগবে মাঝে মধ্যে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। তুমি চেয়ারম্যানের চেহারার দিকে চাওয়া থাকলে সগীরা গুনাহ মাফ হবে না। আল্লাহ কথা বল, আল্লাহ রাসূলের কথা বলেন নাই। আমার ভাইয়ের আমার, তাহলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া বাদান হারাম। যেটা আল্লাহ করছে হারাম, ওইটা আমাদের কাছে হয়ে গেছে বাদান আরাম। সুদের টাকা আপনি লাগাইলেন, ভালো করে শোনেন, সুদের টাকা লাগাইয়া, সুদের টাকা লাগাইয়া ওই টাকা দিয়ে আপনি গরুর গোশত নিয়ে আসলেন, বিবিকে বললেন বিবিরে গরুর গোশত আনছি বুনো করে দেয়। গরুর গোশত যদি বুনো করে দেয় কিরকম টেস্ট লাগবে? ভালো লাগবে না। তাহলে হারাম জিনিস আরাম মনে করে তুমি যদি খাও, তাহলে আপনার মল খাওয়া তো বাদান, গু খাওয়া তো হারাম। আপনার ফ্রিজ নিয়ে আপনার টয়লেট থেকে এক ফ্রিজ আপনি মল তুললেন, গু তুলিয়ে খাবারের সময় এক পিস করে আপনি গরুর গোশত খাইলেন, আর গুটা সালাদ বানাইয়া খান না? খান না? না, ওইটা যদি হালাল মনে করে, ঘুষ যদি সুদ আর ঘুষের টাকা যদি ওই টাকা দিয়ে গরুর গোশত যদি খাইতে পারেন, হারাম জিনিস আরাম মনে করে, তাহলে মল তুলে এক টুকরো গরুর গোশত খাও, আর এক টুকরো মল তুলে এরকম করে খাও না? এখন কিনে করতেছে, খাতে কিনে করে না। আমি জানি যে আজকে আমি চলে গেলে আব্দুল্লাহ মাসুদে বলবেন যে বাংলাদেশে খায়া কাম নেই, বাংলাদেশে কত বক্তা রয়েছে, টাকার আনা বাচ্চা অন্তরে কানছি। হ্যাঁ, আমি আপনাদের কথা বলতেছি বাঁচানোর জন্য। যারা খায় সুদ তাদের নাই কোনো হুঁশ। কথা কন না কে? ওদের কি হুঁশ আছে? ওদের কোন হুঁশ নাই বাদান। সুদের টাকা খাইয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে যাইয়া বাদান মোনাজাত করে, আল্লাহ তুমি দোয়াটা কবুল করো। এই দোয়া বাদান কবুল হবে না। গ্রামের মধ্যে যদি গজব আছে, সুদ করার ঘুষ করার কারণে বাদান গজব আছে। আপনার
দেশের মধ্যে যদি গজব আছে, পাড়ার মধ্যে যদি গজব আছে, একমাত্র সুদখোর আর ঘুষখোরের কারণে বাজার গজব আছে। তাহলে আপনার গজব আনবে সুদখোর, ভোগ করবে সব মানুষ। কয় ঠিক? তাহলে আপনারা গজব ভোগ করবেন। গ্রামের মধ্যে একজন সুদ খাবে, ওই শালা সুদ খা, দেশের মধ্যে গজব আনবে, আর আমরা কি সব মানা দেবো? কথা কর না কে? আমি জানি জীবনে আমাকে আনবে না। যারা কথা বলতেছে না এরা মনে হয় এর মধ্যে জড়িত আছে। এতে রাগ করতে চাও তাই না? না না, সুদের কথা কি আমার কথা বলতেছি? কথা কার? তাহলে আল্লাহ বললেন কুলুমিন তৈয়মাতুন, কুলুমিন তৈয়মাতুন মারা যাক না কুমাকে হালাল খাও তারপর ইবাদত করো। তাহলে আল্লাহ বলছে সেইটা আমি বললি ও আমার উপরে গরম দেখা, আমি আমাকে নরম পাইছি, নরম পাও আমার না, যাও তা কগা। সুদের সবচাইতে ছোট গুনাহ আপন মায়ের সাথে অবিরোধ জেনার গুনাহ হয়। নাউযুবিল্লাহ, খুব ধীরে কর। না না, যে গুনাহটা আপন মায়ের সাথে জেনার গুনাহ হয়, সেই গুনার কাজ আপনি কেন করেন বলেন? কথা বাজ্যা কওগা আমার ভাইয়ের আমার। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেমনে আমার সাথে এই ধরনের কাম করলে? এখন এই লোকটা যদি বাদান বিশ্বাসী হয়, সব মানুষ এই লোকটাকে যদি মানেন, এই লোকটার কাছে যদি আপনার 50 লক্ষ টাকা দেন, হঠাৎ করে লোকটার টাকাটা হারাই গেল, কথা বুঝতেছেন না? হারা গেল, ভাইজান এসে বলতেছে টাকাটা হারা গেছে, সব মানুষ বলবে না হারাই নাই, এই লোকটা এই টাকাটা এত টাকা মাইরে খাইছে, লোক সহ্য করতে না পারে, কথা বুঝতেছেন না? এই জন্যই বলতেছে কেমনে 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 হারাইলেন, কথা কি বুঝতেছেন? কেমনে হারাইলেন, কেমনে হারাইলেন, কিভাবে হারাইলেন? আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা মানে কেমনে বান্দা তুমি আমার সাথে না ফরমানি করো। এ বান্দা একটু তাকা দেখ, তোমার বাড়ি যে কুকুর আছে, দেখেন আপনার বাড়ি যদি বাদান কুকুর থাকে, আপনি যদি কাহালুয়া শহরে বাদান যদি যান, রাতের বেলায় ওই কুকুরকে আপনি কি খান? আপনার বাড়ি হাড্ডি খায়, কাটা খায়, এতে খাবার গুলো খায়, তারপরে আপনার সারা রাত আরামে ঘুমান। কুকুর কিন্তু ঘুমায় না, কুকুর বাড়িতে বাদান পাহারা দেয়। আপনি যখন কাহালুয়া শহর থেকে রাত 12টার সময় বাসায় আসতেছেন, আপনার বাড়ির মধ্যে যখন আপনি ঢুকতেছেন, কারোর কাছ থেকে কি অনুমতি নিতে হবে? বাড়িওয়ালা যদি বাড়ির ঢুকে কার কাছ থেকে অনুমতি চায়? কথা কয় না, যেরকম চায় বাড়িওয়ালা। রাত 12টার পরে কাহালুয়া শহর থেকে আসতেছে, বাড়ির মধ্যে ঢুকতেছে, কারোর কাছ থেকে বাজানো অনুমতির দরকার হয় না। এদিকে অন্ধকার রাত, ঘন কুয়াশা, তারপরে শীতের দিন, মাছ দেয়া মুখ ঢাকা, মাফলার দিয়া চাদর দিয়া মুখটা ঢাকা। যখন বাড়ির মধ্যে প্রবেশ করতেছেন, আপনার কুকুর ওই যে হাড্ডি খাইছে, কাঁটা খাইছে, এতে ভাত খাইছে, দেখে চিন্তা করতেছে শোন না বাড়িওয়ালা, সে না তো যায় না। এদিকে অন্ধকার রাত, লাখ মুখ ঢাকা, কুকুর পরীক্ষা করবার জন্য ধমক দেয়, বক কে তুমি? কি কয় কে তুমি? তখন যেই ভোগ কয় তার মালিক কয় এ রাখ, কুকুর কয় ইন্না লিল্লাহ, এ না আমার মালিক। আচ্ছা, ভোগ করার কারণটা কি আর এক করার কারণটা কি? এই যাই সে গেছে, দেখছে ওয়াজ পয়েন্টে পয়েন্টে বলে গেছে, দেখাতেছে নেই দাঁড়াতে, দেখ আমি আছি, মারহাবা কর। তাহলে কুকুর ভোগ করলে কেন আর মালিক এক করলে কেন? এর মানে আছে না নাই? কুকুরের ভোগ কর মানে হলো আমার মালিক বাসায় নাই, আর আপনি অনুমতি না নিয়ে ঢুকলেন। আপনি যদি অন্য মানুষ হন, অনুমতি নিলেন না। অনুমতি একজন দুইজনে ব্যক্তি নেয় না, একজন হলো বাদান মালিক, আর একটা হলো বাদান চোর। চোর যখন বাদাম চুরি করতে ঢোকে কোনো বাড়িতে, ওই চোর কি বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নেয়? আমি আজকে তোমার বাড়ি চুরি করব, যারা কথা বললো না এরা আমাকে অনুমতি নেয়, কি কর নেয়? এই জন্য বলতেছে ভোগ তুমি কে? আমার মালিক তো নাই। মালিক তখন কয়ে তুই আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকিস আর আমাকে কইস ভোগ। তখন কুকুর কয় এ না আমার মালিক।
মালিকের কাছে না আমি ভুল করে ফেলছি। কুকুর তখন দৌড়া যায়, মাথাটা নিচের দিকে দিয়ে নেচটা এরকম করে নড়ায়। মালিক অন্ধকার রাত, মাছ দিয়ে আপনার মুখটা ঢাকা, এদিকে অন্ধকার, এদিকে ঘন কুয়াশা, চাদর মাফলার দিয়ে ঢাকা, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি বক বলে গালি দিছি। নেজ নারাই আর কয় আই এম সরি। কথা কয় না রে, কথা কয় না কে? কুকুর মানুষের কাছে অন্যায় করিয়ে মালিকের কাছে অন্যায় করিয়া যা বলে, মালিককে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ জীব হইয়া কোন জ্ঞানে কোন বিবেকে আমরা সুদ খাই? বান্দা কেমনে কাইবা তাক পূর্ণ বিল্লে, কেমনে আমি আল্লাহ আমার সাথে নাফরমানি করো, কেমনে তুমি সুদ খাও? হ্যাঁ, কেমনে সুদ খাও? একটুকু আপনার আল্লাহর প্রতি ভয় নাই? হ্যাঁ, আপনার ছেলের বয়স 20 বছর, এক ছেলের বয়স 20 বছর, আর এক ছেলের বয়স 25 বছর, আর এক ছেলের বয়স হলো 18 বছর। আপনি খালি মসজিদে যান, নামাজ পড়েন, আপনার ছেলে মসজিদে যায় না। যদি বললাম, যদি বলা যায় ভাই আপনার ছেলে মসজিদে যায় না, কয় আমার ছেলে কথা শোনে না। না না, ছেলে তো এখন কথা শুনবে না। ছেলের বয়স যখন 6 বছর তখন আপনি কি করছেন? হ্যাঁ, ছেলের বয়স যখন 7 বছর তখন আপনি একা একা মসজিদে গেছেন, আপনি তার সাথে নিয়ে মসজিদে যান নাই। আপনি মানুষ নাকি? আপনার মানুষ বলে কে? আপনার বয়স হয়ে গেছে 70 বছর, এখনো আপনি বিড়ি টানা বন্ধ দেন নাই। ছেলে কাজে আগুন লিয়া বিড়ি টানি। আপনি মানুষ না জানোয়ার? হ্যাঁ, আপনার ছেলের বয়স 20 বছর 25 বছর, আপনার 60 বছর বয়স হয়ে গেছে, এখনো আপনি মসজিদে যান না, আপনার কি মরা লাগবে না? আপনার ছেলের বয়স 20 বছর, 1 বছরের মধ্যে কোনোদিনও আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই, আপনি নামাজ পড়তে গেলেন, আপনার ছেলেকে আপনি কেন ডাক দিলেন না? আপনি কোন বিবেকের মানুষ? আপনি ভাত খান না কি খান? কথা বলো, এখন তো ঠিক করবেনি। কথা তো আমি আপনাদের বলতেছি। খারাপ লাগতেছে? হ্যাঁ, আপনার ছেলের বয়স হয়ে গেছে, আপনার মেয়ের বয়স 18 বছর, আপনার মেয়ে বোরকা ছাড়া রাস্তা দিয়ে চলে, আপনি কেমন মা? হ্যাঁ, একটু শাসন করলে না? আল্লাহর কাছে কি যাইতে হবে না? মরা লাগবে না? জবাব দিতে হবে না? তাহলে আপনি বাবা মসজিদে যে নামাজ পড়তেছেন, আপনার ছেলেকে মসজিদে নিচ্ছেন না। আপনি মা, আপনি বোরখা পর্দা করতেছেন, আপনার মেয়ে পর্দা করতেছে না। আপনার ছেলের মোবাইল নাম্বার চেক করতেছে না, মেয়ের মোবাইল নাম্বার চেক করতেছে না। এক একটা ছেলে মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, আর আপনি মসজিদে যা ব্যবহার দিচ্ছে। বাবা মসজিদে যা ছেলের হাতে টাচ মোবাইল, মেয়ের হাতে টাচ মোবাইল দিয়ে মসজিদে যা বাবা ব্যবহার দেয়, রব্বানা জ্বালা এটাই ব্যাপার, এটাই ব্যাপার। তোর ব্যাপার না, 5 পয়সা দাম নাই। কথা কয় না, কথা কয়। আমি না কোচে স্ত্রী করে থুয়ে দেবো আজ। হ্যাঁ, তুমি বাবা নাকি? তুমি মানুষ নাকি? তোমার কি বিবেক নাই? আল্লাহর জমিনে বসবাস করো, আল্লাহর আকাশের নিচে বসবাস করো, আল্লাহর জমিনের নাজ নিয়ামত গুলি খাও। কোন বিবেকে তুমি বুড়োকালে এখনো মসজিদে যাও না? এখনো তুমি দাঁড়িয়ে রাখো না? তোমার ছেলেকে মসজিদে যাওয়ার তাগিদ দিলে না? তোমার বউকে তুমি বন্ধা রাখলে না? তুমি মানুষ নাকি? তোমার কাছে বিবেক, তোমার বিবেকের উপরে ছেড়ে দিল। কালকে মাসুদের খবর আছে।